আপনি অ্যান্টিবায়োটিক কোন সময় ব্যবহার করবেন, আর এই যে জিঙ্ক তথা ফিড সাপ্লিমেন্ট কোন সময় ব্যবহার করবেন। অ্যান্টিবায়োটিক ব্যবহার করার নিয়মটা কি, আর ফিড সাপ্লিমেন্ট ব্যবহার করার নিয়মটা কি, এইটা আপনাদের কাছে বলে দেব। আমরা যারা কবুতর খামারের সাথে লিপ্ত আছি তারা একটা বিষয় জানি না, যার কারণে আমাদের চিকিৎসা দেওয়ার কারণে কবুতরগুলো মারা যাইতেছে, এই বিষয়ে আমরা কোনো সতর্কতা অবলম্বন করতেছি না। তো আপনাদেরকে সতর্কতা অবলম্বন করার জন্য আজকে যে বিষয়টা নিয়ে বলবো, যে অ্যান্টিবায়োটিক হলো হাইলি হাইলি পাওয়ারের একটা মেডিসিন। আর ফিড সাপ্লিমেন্ট তথা জিঙ্ক, ভিটামিন, ক্যালসিয়াম এগুলা যেগুলো আছে এগুলা হলো সুস্থ কবুতরকে আরো ভালো রেজাল্ট ধরে রাখার জন্যই ব্যবহার করা হয় হলো ফিড সাপ্লিমেন্ট। সুষম খাবারের পাশাপাশি পরিষ্কার পানি দেওয়ার পাশাপাশি আমরা কি করি, ফিড সাপ্লিমেন্ট ইউজ করি, যাতে করে কবুতরটা ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক এগুলার সাপোর্ট 100% থাকে এবং সঠিকভাবে তাদের কাছ থেকে যাতে আমরা প্রোডাকশনটা নিতে পারি। তো অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পূর্বে অবশ্যই খেয়াল করে রাখতে হবে বা ইনশিওর হয়ে নিতে হবে যে আপনার কবুতরটা অ্যাকচুয়ালি খাবার নিজে খাইতেছে কিনা। অসুস্থ কবুতরটা অনেক সময় খাবার বন্ধ করে দেয়। যদি খাবার নিজে থেকে বন্ধ করে দেয়, তাহলে আপনার উচিত হলো এই অ্যান্টিবায়োটিক যুক্ত মেডিসিনটা ওই কবুতরকে খাওয়ানোর পূর্বে অবশ্যই অবশ্যই আপনাকে ওদেরকে খাওয়াই নিতে হবে। খালি পেটে কখনোই যাতে অ্যান্টিবায়োটিক না পড়ে। তাহলে কি হবে জানেন, এই অ্যান্টিবায়োটিক পড়ার কারণে ডিরেক্টলি যায় লিভারে অ্যাটাক করবে, ডিরেক্টলি যায় ব্রেনে অ্যাটাক করবে, মাথায় অ্যাটাক করবে। এই মাথায় অ্যাটাক করার কারণে নগদের পর কবুতরটা মারা যাবে। এটা সম্ভাবনা 95 থেকে 99% পর্যন্ত। আর যদি আপনি এই অ্যান্টিবায়োটিক যুক্ত মেডিসিনটা খাওয়ানোর পূর্বে কবুতরকে খাওয়াই দিয়া তারপরে যদি মেডিসিন যুক্ত পানিটা খাওয়াইতে পারেন, ইনশাল্লাহ আমি মনে করি আপনার কবুতরটা 1 থেকে 3 দিন অথবা 5 দিনের মধ্যে রিকভারিতে চলে আসবে, যদি নিয়মটা মেকশিওর করে খাওয়াইতে পারেন। এটা ওষুধের নাম, ওষুধের পিকচার দেখা লাগবে, বিষয়টা এরকম নাম শুধু বুঝাইতে চাইতেছি। দুই ওয়ের মানে দুই রাস্তার একটা মেডিসিন। এটা হলো ফিড সাপ্লিমেন্ট, সুস্থ কবুতরকে কিভাবে আরো স্ট্রংলি প্রোডাকশনটা বের করার লক্ষ্যে যেই সাপ্লিমেন্ট ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ফিড সাপ্লিমেন্ট। সুষম খাবারের পাশাপাশি খাবার পানি যেভাবে দিতেছেন ওভাবে দিবেন, এবং ওইটাকে আরো বেশি রেজাল্ট ধরে রাখার জন্য ফিড সাপ্লিমেন্ট ব্যবহার করা লাগে। এই শুধু জিঙ্ক যে এটা কিন্তু না, ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে, জিঙ্ক আছে, মাল্টিভিটামিন আছে, ভিটামিন A D3 E আছে, ডিম বাচ্চা যাতে বেশি দেয় সেই কারণে মেডিসিন আছে, ফিড সাপ্লিমেন্ট আছে। কথা বুঝতে পারছি? তো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবে অবশ্যই আপনার কবুতরকে খাদ্য তলিতে খাদ্য আছে কিনা এটা মেকশিওর হতে হবে, এবং যদি খাবার না খেয়ে থাকে নিজে থেকে, হ্যাঁ, তাহলে হচ্ছে নিজে হাতে আপনি খাওয়াই দিবেন। বুঝতে পারছি? নিজে হাতে খাওয়াই দেওয়ার পরে অ্যান্টিবায়োটিক যুক্ত পানিটা দিবেন। তবে খেয়াল রাখবেন, যদি কবুতর রোগে আক্রমণ হয় তাহলে প্রতি 1 লিটার পানিতে 1 মিলি অ্যান্টিবায়োটিক দিবেন মাইক্রোপ্লাজমার জন্য বা সালমোনেলার জন্য। আর যদি রোগে আক্রমণ হওয়ার আগে যদি আপনারা পূর্ব প্রস্তুতি নেন অথবা অগ্রিম ডোজ করান, তাহলে কবুতরকে খাবার দেওয়ার পরে ন্যাচারালি যেভাবে খাবার পানি দেন ওইভাবে এই মেডিসিন যুক্ত পানি দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। ওটা আপনার ভেরিফিকেশন করা লাগবে না যে আপনার কবুতর সুস্থ খাবার খাইছে কি না খাইছে। খাবারটা দিবেন, 10 থেকে 15 মিনিট পরে মেডিসিন যুক্ত পানিটা দিবেন, তাতে করে কবুতরটা খাইয়ে নিবে, খাইয়ে নেওয়ার পরে হচ্ছে ওষুধ মিশ্রিত পানিটা খাবে। বুঝতে পারছি? যত নিয়মে এই এই সার্কুলেট মেনটেন করে আপনি হচ্ছে এই মেডিসিন গুলো খাওয়াবেন।